বিহা আলান নুসুবি এবং যেসব মূর্তির সামনে জবে করা হয়েছে ওয়াং তাস্তাকুসিমু বিল আজলামি ফাহুয়া ফিসকুন আর ভাগ্য নির্ধারণে তীর নিক্ষেপ করাও পাপ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এই অংশটি হজের সময় আরাফার ময়দানে নাজিল হয়। আয়াত ৪ ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু তারা আপনাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল করা হয়েছে। বলুন তোমাদের জন্য সব ভালো ও পবিত্র বস্তু হালাল করা হয়েছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু আর যেসব শিকারী পশু পাখিকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ আল্লাহ তোমাদের যা শিখিয়েছেন তা তাদের শেখাও। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম তারা যা ধরে দেয় তা খাও। ওয়াযকুরুসমাল্লাহি আলাইহি এবং তাদের ওপর আল্লাহের নাম উচ্চারণ করো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাবি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তরিব। আয়াত ৫ আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু আজ তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে। ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম আর আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম তোমাদের খাবারও তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা আর মুসলিম নারীদের মধ্যে পবিত্র রমণীগণ এবং আহলে কিতাবদের নারীদের মধ্যে যারা সতী তাদের সাথে বিবাহ বৈধ। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা মুসাফিহিনা যদি তাদের মোহর প্রদান করো বৈধভাবে ব্যভিচার না করে। বইয়ের সংক্ষিপ্ত তাফসির আয়াত ১ থেকে ৫ আয়াত ১ অঙ্গীকার পালন এবং হালাল হারাম বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ। আয়াত ২ ইবাদত ও হজ সংক্রান্ত সম্মানিত বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশ। আয়াত ৩ হারাম খাদ্যের তালিকা এবং ইসলামের পূর্ণতা ঘোষিত হওয়ার নির্দেশ। আয়াত ৪ হালাল শিকার প্রশিক্ষিত শিকারী পশু বিষয়ে বিধান। আয়াত ৫ আহলি কিতাবদের খাবার ও নারীদের সাথে বৈবাহিক সম্পর্কের বৈধতার নির্দেশ একটি ঐতিহাসিক ঘটনা। আয়াত ৩ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অংশটি ১০ হিজরি তারিখে ৯ জিলহজ তারিখে আরাফার ময়দানে নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ছিলেন। এটি ইসলামের পূর্ণতার ঘোষণা এবং এই আয়াতকে অনেক সাহাবী ইসলামের শেষ আয়াত হিসেবে চিহ্নিত করেন।